ব্ল্যাকমেল থেকে বিয়ে, হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে সরব প্রথম স্ত্রী অনিন্দিতা। এবারে কোন পথে হাঁটবেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধু, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার নাম অনিন্দিতা চট্টোপাধ্যায় আর আমার হাজব্যান্ডের নাম হিরণময় চট্টোপাধ্যায়। আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল। তো হিসেব মতো আমাদের 25 সালে 25 বছর পূর্ণ হয়ে গেছে। আর আমাদের একটা মেয়ে আছে 19 বছর বয়সী, নিহাসা চ্যাটার্জি। আমার এইটুকুই বলার। অবাক তো করেইছি, আমার তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আর সবার প্রথম আমার মেয়ের মুখটাই ভেসে উঠেছে যে হয়তো আমি এটা থেকে ডিভোর্স নিয়ে পরে বেরিয়ে যেতে পারি, বাট আমার মেয়ে তো বেরোতে পারবে না। ওর গায়ে তো সবসময় কেয়ার অফ হিরণ চ্যাটার্জি রয়ে যাবে। আর এরকম একটা লোককে আমি আমার মেয়ের বাবা হিসেবে রেখে যাবো পৃথিবী থেকে, এইটাই প্রথম আমার কান্না এসছে, গলাটা বসে এসছে সেইটা ভেবেই আর কি, যে আমার মেয়েটার কি হবে। আমাকে বলতো যে মেয়েটা ব্ল্যাকমেলিং করে ওকে, আমাদের এটাই বলতো। আমি যখনই ধরেছি বলেছে যে আমি ফেসে গেছি, আমাকে ব্ল্যাকমেলিং করে। বাট আমার ছবিগুলো দেখে তো কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না এটা ব্ল্যাকমেলিং। এটার তো কোনো ভ্যালুই নেই। সে তুমি যতই বলো যে যতক্ষণ না এই একটা বিয়ে থেকে তুমি ডিভোর্স থেকে বেরোচ্ছ, আইনত তো কোনো অধিকারই নেই। ইটস এ ক্রিমিনাল অফেন্স। এরকম বিয়ে তো হয়ই না। আমরা তো মুসলিম নই যে আর একটা বিয়ে থাকতে আর একটা বিয়ে করা যায়, এটা তো করাই যায় না। মেয়েটা যে ধরনের ফটো পোস্ট করে ওর ইনস্টাগ্রামে, সেগুলোতে তো তুমুল ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে। আমার মেয়ে কান্না কাটি করেছে, এগুলো কি করছো তুমি? ওর সবসময় বলে গেছে ওকে ব্ল্যাকমেলিং। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে ছেয়ে গিয়েছে তার বেনারসের বিয়ের ছবি। তবে বিয়ের পোস্ট দিয়েই তা রাতারাতি মুছে ফেলেছিলেন বিধায়ক হিরণ। কিন্তু এই খবর কি আর চাপা থাকে? ফিনিক্স পাখির মতো তা উঠতে উঠতে সীমানা পেরিয়ে অসীমে পৌঁছে যায়। বিধায়ক অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেন, আমি প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। আমার এক বন্ধু আমাকে স্ক্রিনশট তুলে পাঠায়, দেখেই আমি আঁতকে উঠি। তারপর নিমেষের মধ্যে আমার ইনবক্স ভরে যায়। একে একে অনেকের কাছ থেকে মেসেজ আসতে থাকে যে আমরা তোমার পাশে আছি, আমরা তোমায় ভালোবাসি, চিন্তা করো না। এগুলো দেখার পরেই প্রথমে আমার মেয়ের মুখটা মনে পড়ে। ওর সঙ্গে কথা বলেছি। ও তো দেখার পরে আর কথা বলতে পারছে না। মুখ বন্ধ হয়ে গিয়েছে মেয়েটার। নিজের বাবাকে কেউ যদি এমন রূপে দেখে, কেউ কি কথা বলতে পারে? এখনও ডিভোর্স হয়নি আমাদের। ডিভোর্স হলে অনেকটা প্রিপারেশন থাকে যে বাবা তো নিজের আলাদা জীবন করবেই, কিন্তু সেটা তো হয়নি। অনিন্দিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমাদের ডিভোর্সই হয়নি এখনও। তাই হিরণের এই বিয়ে তো বেআইনি। 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হয়েছিল আমাদের। গত বছরে আমাদের বিয়ের 25 বছর পূর্ণ হয়। আমাদের 19 বছরের মেয়ে রয়েছে। আইনি বিচ্ছেদের কোনো প্রক্রিয়াও শুরু হয়নি। অনেক দিন ধরেই আমার ও আমার মেয়ের উপর অত্যাচার চলছিল, কিন্তু শুধুমাত্র আমার মেয়ের মুখ চেয়ে এবং পরিবারের সম্মান বাঁচাতে এতদিন চুপ ছিলাম। সবাই তো ভাবেন মারধর করা মানেই অত্যাচার, কিন্তু আমি আর আমার মেয়ে যে কি মানসিক অত্যাচারের শিকার তা বলে বোঝাতে পারবো না। এর মধ্যেও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছি। ইতিবাচক পরিবেশের মধ্যে নিজেকে বেষ্টিত রাখতে চাইতাম। তাই নিজের ব্যবসাও শুরু করি। আগে আমি বিশ্ব বাংলায় কাজ করতাম, তারপরে ছেড়ে দিয়ে নিজের ক্যাফে এবং শাড়ির ব্যবসা শুরু করেছি। এসব নিয়েই থাকি আমি। অনিন্দিতার কথায় এই যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে রাখতে কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করি প্রতিনিয়ত। চাই না নিজের গায়ে কোনো কাদা ছিটুক। হিরণ সম্পর্কে কিছু বলা মানে আমার মেয়ের গায়েও কাদা আসবে। কিন্তু ও যেটা করলো, এবার তো আমাকে নড়ে চড়ে বসতেই হবে। বহুদিন চাপা দেওয়া ছিল, ও নিজেই সব বাঁধ ভেঙে দিল। এই বিয়ে তো বেআইনি, এই বিয়ের কোনো মানেই নেই। মঙ্গলবার বারাণসীর ঘাটে দ্বিতীয় বিয়ে সারেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। অনিন্দিতার কথা অনুযায়ী মাঝে মাঝেই খড়গপুর থেকে কলকাতায় আসতেন তিনি। 1 মাস আগেও বাইপাসে অনিন্দিতারা যে ফ্ল্যাটে থাকেন সেখানে এসেছেন। মেয়েকে কিছু একটা দিয়েছিলেন। হিরণ মূলত মেয়ের সঙ্গে দেখা করতেই আসতেন ফ্ল্যাটে। খুব কম কথা বলতেন অনিন্দিতা। তার কথায় অনেক দিন ধরেই কানাঘুষোয় এই সম্পর্কের কথা শুনছিলাম। হিরণকে প্রশ্নও করেছিলাম এই নিয়ে। ও বারবার আমাকে উত্তর দিয়েছিল যে মেয়েটি ওকে ব্ল্যাকমেল করছে। 2025 সালে নতুন বছরের উদযাপনও আমরা একসঙ্গে করেছি।
অবাক লাগছে। সবচেয়ে কুৎসিত লাগছে যে মেয়েটির সঙ্গে ছবি দিয়েছে সে প্রায় আমাদের মেয়েরই বয়সী। আমাদের ১৯ বছরের মেয়ে এখন মনোবিজ্ঞানের ছাত্রী। ওর মনে যা প্রভাব পড়ছে তা আমি বোঝাতে পারবো না। ওকে সামলানোই এখন আমার মূল উদ্দেশ্য। অনিন্দিতার কাছে সংবাদ মাধ্যম জানতে চায় তিনি কি আইনি পথে হাঁটবেন হিরণের বিরুদ্ধে, কিন্তু তিনি নিরুত্তরে ছিলেন। অনিন্দিতা ও হিরণের রয়েছে একটি মেয়ে, নাম তার নাইসা, যার বয়স এখন ১৯ বছর। পড়াশোনা করছে নাইসা। স্ত্রী অনিন্দিতার সঙ্গে সম্পর্ক তিক্ত হলেও মেয়ের সঙ্গে হিরণের সম্পর্ক বরাবরই মধুর। বরং বাবার সঙ্গে ঋত্বিকার ছবি দেখে এবং সম্পর্কের গুঞ্জন কানে আসার পর থেকেই নাইসা যেন গুটিয়ে গিয়েছিলেন। হিরণের স্ত্রী অনিন্দিতার কথায় হিরণ যদি ১০ বার মেয়েকে ফোন করতেন তো নাইসা ফোন ধরত একবার। ১০ বার দেখা করতে চাইলে হয়তো একবার দেখা করত। ওর মনেও তো একটা দাগ লেগে গিয়েছে। আসলে বাবার এমন রূপ দেখে ফেলেছে যে কি করবে, হয়তো লজ্জায় অভিমানে ওরকম করত। সংবাদ মাধ্যমে অনিন্দিতা বলেন মেয়ের সঙ্গে তবুও কথা বলতো, কিন্তু আমাকে নানা জায়গায় ব্লক করে রেখেছে হিরণ। মেয়েকে দেখতে বাড়িতে এলেও আমার সঙ্গে খুব একটা কথা হতো না। অনেক আগে থেকেই এই মেয়েটার সঙ্গে হিরণের ছবি দেখতাম। মারাত্মক মানসিক যন্ত্রণায় ছিলাম। সঙ্গে অবশ্য অনিন্দিতা এও জানান বাবা হিসাবে মেয়ের সব দায়িত্বই পালন করেন হিরণ। ২০০০ সালের ১১ই ডিসেম্বর হিরণের সঙ্গে ৭ পাকে বাঁধা পড়ে অনিন্দিতা। তাদের রয়েছে একটি মেয়ে যার এখন বয়স ১৯। অনিন্দিতা আরও বলেন আমাদের বিয়ের বয়স ২৫, ডিভোর্সও হয়নি। মেয়ে ও আমার উপর খুব অত্যাচার হয়েছে, কাউকে এটা বলিনি কারণ মেয়েরও একটা কেরিয়ার রয়েছে, সেটা নষ্ট করতে চাইনি। এখন আর বলার কিছু নেই, সবাই তো সব কিছুই দেখতেই পাচ্ছে, বলার কোনো ভাষা নেই। কতটা অভদ্র একটা লোক হতে পারে। আবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবিও পোস্ট করেছিল। কোনোদিন তো মেয়ের একটা ছবিও পোস্ট করেনি। এর থেকে বোঝা যায় কতটা খারাপ মানুষ হিরণ। হিন্দু মতে তো এরকমটা হয় না। আমরা তো মুসলিম নই, এই বিয়ের তো মূল্যই নেই। খুবই যন্ত্রণাদায়ক। দ্বিতীয়বার ৭ পাকে বাঁধা পড়েছেন হিরণ ঋত্বিকা গিরির সঙ্গে। এর আগেও ঋত্বিকা তার প্রোফাইলে হিরণের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন। বিয়ের দিন লাল বেনারসি পরেছিলেন ঋত্বিকা, আর হলুদ পাঞ্জাবি ছিল হিরণের পরনে। একসময় হিরণের পাশে ঢাল হয়েছিলেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা, যিনি পেশায় ডিজাইনার, চালান নিজের বুটিক ও ক্যাফে। দুজনের ছাড়াছাড়ির খবর এসেছিল অবশ্য বছর খানিক আগেই। এমনকি হিরণের সঙ্গে আর যোগাযোগ রাখেন না তার নিজের মেয়েও। ২০২২ সালে আচমকাই সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতার একটি পোস্ট ভাইরাল হয়েছিল, যেখানে লেখা বাবা সদ্যজাত সন্তানকে রেখে চলে যেতে পারে। ২২ বছর পর বিয়ে বউকে অপ্রয়োজনীয় মনে হতে পারে, এমনকি সন্তানের মানসিক অবস্থার প্রতিও উদাসীন হতে পারে। এরপরেই কারো অসুবিধা হয়নি ২-২ ৪ করতে, কারণ সে বছরই হিরণের বিয়ে পা রেখেছিল ২২-এ। শোনা গিয়েছিল এক তৃতীয় ব্যক্তির কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন হিরণ এবং অনিন্দিতা। মাঝে সামাজিক মাধ্যমে বিশেষ এক মহিলার সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যেত হিরণকে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সেই মহিলার নানান মুডের ধরাও দিতেন তিনি। তবে তিনি ঋত্বিকা ছিলেন না, নাম ছিল পূজা হালদার। এই পূজা হালদার আবার ছিলেন বিবাহিতা, যদিও তাদের মধ্যে কি সম্পর্ক তা কখনোই সামনে আসেনি। তবে এই নিয়ে কন্ট্রোল হতে হয়নি হিরণকে। হিরণের বিয়ের ছবিতে অনিন্দিতার বান্ধবী বলে পরিচয় দেওয়া সেই মহিলা মন্তব্য করেন, ছিছি তুমি এখনও আমার বান্ধবী অনিন্দিতার সঙ্গে বিবাহিতা, ডিভোর্স হয়নি, কি করে কাউকে দ্বিতীয়বার বিয়ে করতে পারো? আমি নিশ্চিত এবার তোমাকে জেলে যেতে হবে। তুমি আজকে যে জায়গায় পৌঁছেছ তা শুধুমাত্র আমার বান্ধবীর আত্মত্যাগের জন্য। তবে এই মুহূর্তে বিতর্কে হিরণ বা অনিন্দিতা কেউই আর মুখ খোলেননি।